আজকের রান্না সুন্দরী কাতলা। সুন্দরী কাতলা ঠিক না, কাতলা মাছের একটু কালিয়া করার ইচ্ছে আছে। আমি তেলটা দিয়েছি, এখানে মোটামুটি 3 টেবিল চামচ তেল আছে। আগে আমি মাছগুলো একটু ভেজে নেব, কড়াইতে দিয়ে দিই। গরম হয়ে গেছে। একটা কথা এখানে বলে নিই, মাছের মধ্যে আমি এই যে মাছগুলো দেখছেন এর মধ্যে আমি দিয়েছি নুন, হলুদ আর শুকনো লঙ্কা, তার সাথে অল্প একটু সাদা তেল। এতে কি হয়, মাছের থেকে যে কোনো গন্ধ চলে যায়। অনেক সময় পাকের গন্ধ থাকে বা যে কোনো একটা গন্ধ থাকে, সেটা আর থাকে না। একটু সাদা তেল, শুকনো লঙ্কা, নুন, হলুদ এই দিয়ে আমি মাছটা ধরুন মিনিট 20-25 মতন একটু রেখেছিলাম। এবার মাছগুলো আমি এপিট ওপিট করে মোটামুটি একটা, খুব বেশি ভাজবো না আবার খুব কমও না, মোটামুটি একটা ভাজা করে মাছগুলো তুলে নেব। মাছটা ভাজা হোক, আমি মাছ তুলি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি ঝোলটা বসাবো। ঝোলটা বসাতে দেখুন আমি মশলাগুলো সাজিয়ে নিয়েছি। এখানে আছে আদা, তারপরে পেঁয়াজ, রসুন আর অল্প একটু টমেটো, আধখানা মতো টমেটো, এই দিয়ে একটা পেস্ট করে রেখেছি। আর গোটা গরম মশলা আছে, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর চিনি আছে আর নুন আছে। এছাড়া হলুদ টলুদ আমি দেখাচ্ছি। এবার আমি জিরে ফোড়ন দিই। জিরেটা ফোড়ন দিলাম, তার সাথে 2টো তেজপাতা দিয়ে দেবো। ফোড়নটা একটু ফুটে উঠলে চিনিটা দেবো, অল্প চিনি দিলাম। আগেও বলেছি আপনাদের যে চিনি দেওয়ার কারণ হলো রঙটা সুন্দর হয়। পেঁয়াজ বাটাটা দিলাম, পাশ থেকে আমি গরম মশলাটা দিয়ে দিই। গরম মশলাটা আমার দেওয়ার মনে সরি এবার আর ভাতটা উঠবে না, একটু জল দিয়ে দিলাম। পুরো মশলাটাই দিয়ে দেবো। এবার এর সাথে দেবো আমি জিরের গুঁড়ো, 4 চামচের 1 চামচ। আমি মশলা খুব বেশি ব্যবহার করতে চাই না, কারণ কি জানেন, অত্যাধিক মশলা না দেওয়াই ভালো। ওই একই মাপে ধনের গুঁড়ো। এবার দেব নুন, এখানেও 4 চামচের 1 চামচ নুন আছে, নুনটা দিয়ে দিলাম। এবার দেব আমি হলুদ, হলুদও আমি এটাও 4 চামচের 1 চামচ। এবার লঙ্কার গুঁড়ো, হাফ আর হাফ, এতেই 4 চামচের 1 চামচ হয়ে গেল। নুন দিয়েছিলাম, এবার আমি বাদবাকি চিনিটাও দিয়ে দেবো। এতে কী হবে, রান্নায় রঙটা ভালো আসে। মশলাটাকে কষতে দেবো একটু জল দিয়ে, তাহলে কি হবে, মশলাটা পুড়বেও না আর কষাটা ভালো হয়। একটা সুন্দর গন্ধ বেরোবে, বেরোচ্ছেও যদিও, আপনাদের তো গন্ধটা
পাওয়াতে পারি না। কিন্তু আমাদের টেকনোলজি হয়তো এরপরে আরও উন্নত হবে, তখন দেখবেন গন্ধও আসছে। জানি না সেটা আমরা দেখে যেতে পারবো কি না, কিন্তু আমার মনে হয় হবে। কারণ আমাদের ছোটোবেলায় তো আমরা এগুলো ভাবতেই পারিনি যে মা রান্না করছে সেটা দেখা যাবে। যদি তেমন হতো না, তাহলে আমাদের মায়েদের সময় যে সমস্ত আমাদের মানে আপনি আমি আমাদের যাদের মায়েরা রান্না করতেন, আমার মনে হয় প্রত্যেকটি মায়ের হাতের রান্না অসম্ভব ভালো হয়। মানে সেটা মানে ভেদাভেদহীনই আমি বলছি, সকলের মায়ের হাতের রান্না ভীষণ ভালো হয়। মানে সেই স্বাদ আমরা আর পাই না। তার সাথে একটা ছোটো বেলা মিশে থাকে, একটা ডাকনাম মিশে থাকে। এই ডাকনামটা যে মা বাবা কাকা জ্যাঠা মাসি পিসি এরা চলে যাওয়ার সাথে সাথে আমাদের ডাকনামটা মুছে যায়। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা আছে, তার 4টে লাইন হলো, সহসা ফুরলে কলরব তাকে দেখো যাকে ডাকনামে ডাকা যায়। আমার এত ভালো লাগে লাইন কটা। দেখুন আমার মশলা মোটামুটি কষে গেছে, একটা সুন্দর কালার এসছে। এবার আমি জল দিয়ে দেবো, আর একটু কষলে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি চেষ্টা করব, জল দিয়ে এটা ফুটবে তারপর মাছ দেবো। আমি জলটা দিয়ে দিই। যে মশলা থালায় ছিল তাতে অনুযায়ী আমি জল দিচ্ছি। আমার মাপগুলো আসলে এইরকম, হয়তো অনেকে বুঝতেও অসুবিধে হতে পারে, কিন্তু ওই যে জলটা আপনি কড়াইটার দিকে তাকিয়ে দেখবেন যে কতটা। আর আমার মাছের পরিমাণও বেশি না, 5টা মাছ, কাজে এর বেশি যেহেতু আলু নেই তাই এর বেশি ঝোল আমার লাগবে না। এবার ঝোলটা ফুটুক, তারপর আমি মাছ দেব। মাছ দিয়ে একটু কষলে পরে ঘি গরম মশলা দেব। ভালো হয় খেতে, বাঙালি তো মাছে ভাতেই জীবন। আর সেই মাছটা যদি একটু ভালো করে রান্না করা হয় ভালো হয় খেতে। সাধারণত আমার মা করতেন পেঁয়াজ দিতেন না, মা দিতেন জিরে বাটা, আদা বাটা, ঘি গরম মশলা। তারও একটা অপূর্ব স্বাদ। আমি করি মাঝে মাঝে জিরের ঝোলটা করি। ওটা করলে আমি তার সাথে গরমের সময় পটল দিই, ঝিঙে দিই, আবার শীতকালে ফুলকপি দিই, আলু দিই। ওই পটল ঝিঙে দিয়ে যে ঝোলটা হয় জিরে বাটা আদা বাটা দিয়ে, ওটা একদিন আপনাদের দেখাবো। আর ওর সাথে থাকবে ধনেপাতা। আপাতত ঝোলটা ফুটুক, আমি মাছগুলো দিই। দেখুন ঝোলটা বেশ সুন্দর ফুটে উঠেছে, চারিদিক দিয়ে ফুটছে ঝোলটা। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো। ছিল ওরা ওদের মতো গাদা এবং পেটি মেশানো আছে। মাছটা একটু উল্টে দিই। উল্টে দেওয়ার পর এবার ঝোলটা আরও ভালো করে ফুটলে পরে ঘি গরম মশলা দেব। এখন ঝোলটাকে একটু ফুটতে দিই, একটু ঢাকাই দিয়ে দিই। ঢাকা দিলে আরও ভালো করে ফুটবে। এমনিতে মাছ ভাজা আছে, অসুবিধা হবে না। এই সময় আপনারা নুন মিষ্টিটা একটু দেখে নিতে পারেন। আমি নামানোর আগে 2টো কাঁচা লঙ্কা দেবো আর ঘি আর গরম মশলা দেবো। নামিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। তাহলে বলে দিলাম কি কি দেবো। কাঁচা লঙ্কা দেবো, 1/2 চামচ ঘি দেবো, আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। কারণ আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তো, তাই খুব কম গরম মশলার গুঁড়ো। আমি এটা ঢেলে আপনাদের কাছে আবার নিয়ে আসছি। এটা আরেকটু ফুটলেই হয়ে যাবে।
তৈরি হয়ে গেল আমার কাতলা কালিয়া। দেখুন সেজেগুজে তৈরি। মনে হচ্ছে তেল বেশি, কিন্তু তেল তো আমি আপনাদের সামনেই দিয়েছি। প্রথমত ননস্টিক কড়াইতে তেলটা উড়ে যায় না। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ঢেকে চেপে রান্না করেন সেক্ষেত্রে তেলটা থাকে, আর কম মশলায় অল্প ঝোলে তেলটা দেখাচ্ছে। এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে, তবে দেখে খারাপ লাগছে না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করুন, তাহলে কি হবে আমি একটু উৎসাহিত হব। ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, তাহলে আমাদেরও ভালো লাগবে আর চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। রোজের রান্না কত সহজে করা যায় সেটাই দেখাবো, আর তার সাথে আমার কিছু কথোপকথন। এই যেমন আজকের নীরেন চক্রবর্তীর একটা কবিতা বললাম যে সহসা ফুরালে কলরব, সহসা ফুরালে কলরব, তাকে ডেকো যাকে ডাক নামে ডাকা যায়। নমস্কার, সকলে ভালো থাকুন।